প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে নিমাই সেদিনকে ভবিষ্যৎবাণী করেছিল, আজকে আমরা বসেছি হরিবাসরে। তাহলে এবার একটু হাত দুটো তুলে সেই হরি নামটা করা যাবে, একটু হাত দুটো তুলে রাখা যাবে। মানে আমার জন্য নয়, কেন জানেন? দুটো ভাই আমাদের জন্য 24 ঘন্টা 365 দিন হাত তুলে রেখে দিয়েছে। যে দুটো ভাই হলো, এক হলো গৌর, এক হলো নিতাই। কি বাবা, তাই তো? তাহলে আমাদের জন্য তুলে রেখেছে, আমরা 1 মিনিট তাদের জন্য তুলতে পারবো না? পারবো তো? তবে আশা করি এখানে যতজন বসে আছে প্রত্যেকেরই হাত আছে, যদি থাকে তাহলে সবাই একটু তুলুন তো দেখি। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে সবাই মিলে তাই গৌর হরি বল। হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলো গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই, জয় গৌর নিতাই। গৌর নিতাই গৌর নিতাই গৌর নিতাই, জয় গৌর নিতাই। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধবে, জয় রাধা মাধব। জয় রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। জয় বৃন্দা দেবী বৃন্দা দেবী বৃন্দা দেবী, জয় বৃন্দা দেবী। জয় বৃন্দা দেবী বৃন্দা দেবী বৃন্দা দেবী, জয় বৃন্দা দেবী। জয় নৃসিংহদেব নৃসিংহদেব নৃসিংহদেবে, জয় নৃসিংহদেব। জয় নৃসিংহদেব নৃসিংহদেব নৃসিংহদেব, জয় নৃসিংহদেব। জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় প্রভুপাদ। জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় প্রভুপাদ। বল হরি হরি বল হরি বল গৌর হরি বল হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল তাই গৌর হরি হরি বল। হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে। একবার উলু ধ্বনি দিয়ে বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। 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 বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে। তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে আপনারা গতকাল থেকে অনেক ধরনের লীলা কীর্তনকে শ্রবণ করেছেন, আমার পরবর্তী রাস আছে। কিন্তু আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, ঘটনাটা একটু শুনে নিন, তারপরে আমি লীলা প্রসঙ্গে যাব। দেখবেন মানুষ আজকে জন্ম নেয়, কিন্তু জন্মের পরে প্রতিটা মানুষ কিন্তু পৃথিবী যতদিন থাকে ততদিন আজকে পৃথিবীর মধ্যে থাকে না। তাহলে মানুষ আজকে জন্মের পরে তার মৃত্যু হয়ে যায়। কেউ আজকে নার্সিং হোমের বেডেতেই মৃত্যুকে বরণ করে, কেউ আজকে অ্যাক্সিডেন্টে মৃত্যুকে বরণ করে, কেউ আবার বাড়িতে বসে আছে, বিছানায় শুয়ে আছে, স্ট্রোক হয়ে মৃত্যুকে বরণ করে। তাহলে মানুষের অনেক ধরনের আজকে মৃত্যু হয়ে যায়। কিন্তু বলুন তো, যে মৃত্যুর পরেই কি মানুষের আত্মাটার মুক্তি হয়ে যায়? মুক্তি হয় কি? তাহলে মৃত্যুর পরে মানুষের কিন্তু আত্মার মুক্তি হয় না। তাহলে মৃত্যুর পরে
মানুষের যাতে আত্মার মুক্তি হয় সেই জন্য একটা ব্যক্তির চিন্তা পড়ে গেল। সেই ব্যক্তিটা কে জানেন? যার দ্বারাই আজকে সুন্দর ভুবনটা আমাদের চলছে, যার কৃপাতে নদীতে জোয়ার ভাটা খেলে, যার কৃপাতে গাছেতে সুন্দর ফুলটা ফোটে, যে সামনে আছে, পিছনে আছে, ডায়ে আছে, বাঁয়ে আছে, ফুলে আছে, ফলে আছে, জলে আছে, স্থলে আছে, পিঁপড়ের মধ্যে আছে, আবার আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে যিনি আছে, যে ব্যক্তিটা হল একমাত্র বিপদ ভঞ্জন মধুসূদন ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে ভগবানের আজকে চিন্তা পড়ে গেল যে মানুষের মৃত্যুর পরে তাদের আত্মার মুক্তি করতে হবে একমাত্র আমাকে। সেই জন্য মৃত্যুর পরে একটা ব্যক্তি যাচ্ছে স্বর্গে, একটা ব্যক্তি যাচ্ছে নরকে। কেন? মৃত্যুর পরে কেউ যাচ্ছে স্বর্গে, আবার কেউ যাচ্ছে নরকে। তাহলে স্বর্গে যারা গেল তারা সারাটা জীবন শুধু পূর্ণ কাজ করে গেছে, সেই জন্য গেল তারা স্বর্গে। দেখবেন ভারত সরকার আজকে আমাদের হাজার হাজার জেলখানা তৈরি করে রেখে দিয়েছে। যে জেলখানাতে কি কোন কোন মানুষদেরকে নিয়ে যাওয়া হয়, যে ব্যক্তিরা চুরি করে, ডাকাতি করে, মানুষ খুন করে, 2 নম্বরই ধান্দার মধ্যে যুক্ত থাকে, সেই ব্যক্তিদেরকে নিয়ে যাওয়া হয় একমাত্র জেলখানায়। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের জন্য মৃত্যুর পরে একটা জায়গা করে রেখেছে। যেসব পাপী ব্যক্তিরা, সেই পাপী ব্যক্তিদের জন্য জায়গা করে রেখেছে, যে জায়গাটার নাম হলো একমাত্র নরক। তাহলে নর মানে মানুষ, যেখানে পাপী মানুষদের নিয়ে যাওয়া হয় সে জায়গাটার নাম হলো একমাত্র নরক। তাহলে নরক থেকে পাপী ব্যক্তিদেরকে উদ্ধার করতে হবে। সেই জন্য ভগবান কি করলেন, সারা ভারতবর্ষের মধ্যে তিনি এমন একটা জায়গা করে রেখে দিয়েছে, যে জায়গাতে গিয়ে পাপী ব্যক্তিদের নামে যদি একবার পিণ্ডদান করে আসা হয় তাহলে তার আত্মার মুক্তি হয়ে যায়। তাহলে সে জায়গাটা কোথায়? একমাত্র গয়া, যেটাকে আমরা জানি সর্বতীর্থের মহাতীর্থ, নাম হলো তার গয়া তীর্থ। কিন্তু প্রশ্ন হলো যে গয়া তীর্থে গিয়ে পিণ্ডদান কেন করতে হয়? সেখানে গিয়ে কি পিণ্ডদান না করলে মানুষের আত্মার পরে পাপী ব্যক্তিদের আত্মার মুক্তি হয় না? দেখবেন যারা যারা গয়াধামেতে গেছেন, গয়াধামেরই পাশে একটা নদী আছে, যে নদীটার নাম হলো ফল্গু নদী। কে? ফল্গু নদী। যারা যারা গেছেন, ফল্গু নদীর জল আজকে নিচে চলে গেছে, ওপরেতে বালি মরুভূমিতে ঢাকা পড়ে আছে। শুধু তাই নয়, আপনি যদি একটা হাত বালির তলায় হাত ঢুকিয়ে দেন, দেখবেন ফল্গুর সচ্ছল জল বয়ে বয়ে চলে যাচ্ছে। কিন্তু ওই বালি মরুভূমির ওপরে মানুষে কুকুরে বেড়ালে প্রস্রাব পায়খানা করে নোংরা করে রেখে দিয়েছে। তাহলে বলুন, যেটা একটা তীর্থস্থান, তাহলে সেই জায়গাটার পাশে নদীটার নাম হলো ফল্গু নদী, তাহলে সেই জায়গাটা এত নোংরা কেন হয়ে রইল? তাছাড়া ফল্গু নদীর জল কেন নিচে চলে গেল? এটা ছিল একজনের অভিশাপ। কার অভিশাপ সেটা আমরা লীলার মধ্যে জানব, এবং আরো জানবো যে জ্যৈষ্ঠ মাসের ভরা দুপুর বেলা কোন মানুষ প্রচন্ড রোদে পথ চলতে চলতে যখন বড় ক্লান্ত হয়ে পড়ে, যে দেখবেন রাস্তার মধ্যখানে এমন একটা বৃক্ষকে দেখতে পাওয়া যায়, যে বৃক্ষের তলায় গিয়ে দাঁড়ালে মানুষের শরীরটা বড় ঠান্ডা হয়ে যায়, মানুষের শরীরটা বড় শীতল হয়ে যায়। যে বৃক্ষটার কোনোদিন আজকে চারা বা দানা বাজার থেকে পাওয়া যায় না, যে বৃক্ষটা আজীবন কাল ধরে অমর হয়ে আছে, যে বৃক্ষটা আপনা থেকে আপনার বাড়ির ছাদের উপরে হয়ে আছে, যে বৃক্ষটা আপনা থেকে আপনার বাড়ির দেওয়ালের গা থেকে হয়ে আছে, তাহলে সেই বৃক্ষটা কি? একমাত্র বট বৃক্ষ। বলুন, বট বৃক্ষের কোনোদিন মৃত্যু আছে কি? নেই। ও বটবৃক্ষের আজকে ফল পড়ে মাটিতে, কোনোদিন দেখাতে পারবেন যে বটবৃক্ষের তলাতে সেই দানা পড়ে একটা চারা গাছ জন্মে গেছে?
তাহলে চারাটা হয় কখন? যখন পাখিটাকে খেয়ে আজকে যখন যেখানে পায়খানা করে সেই জায়গাটায় পড়ে, সেই জায়গা থেকে আজকে বট বৃক্ষের সৃষ্টি হয়ে যায়। তাহলে এটা কেন? এটা ছিল একজনের আশীর্বাদ। কার আশীর্বাদ সেটা আমরা লীলার মধ্যে জানবো। এবং আরো জানবো যে এই যে আমরা যেটাকে জানি সর্বতীর্থের মহাতীর্থ নাম হলো তার গয়া তীর্থ। তাহলে জায়গাটার নাম আগে কিন্তু গয়া তীর্থ ছিল না বাবা, জায়গাটার নাম ছিল আগে গৌড়া। তাহলে গৌড়া থেকে গয়া হলো কি করে? না এমন একটা ভক্ত ছিল যে ভক্তের অন্তরে এতটা ভক্তি বিশ্বাস নয়নের জল ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ সহ্য করতে না পেরে গোলক থেকে নেমে এসে আজকে ওই ভক্ত গয়াকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে সারা ভারতবর্ষের মধ্যে তাকে চির অমর করে রাখলো। যে জায়গাটার নাম হলো তারই নামে আজকে সর্বতীর্থের মহাতীর্থ গয়া তীর্থ। তাহলে আসুন আজকে আমরা জানবো এই গয়ার বাবাকে, গয়ার মাকে, গয়ার জন্ম কিভাবে হয়েছিল, কেন সেখানে গয়া তীর্থস্থানেতে পরিণত হলো, প্রতিটা প্রশ্নের উত্তর আমরা পাবো। তাই আসুন আজকে আমরা লীলা সাধন করব ভক্ত গয়া সুরের হরি সাধনা। ঠিক আছে? তবে তার আগে সবাই মিলে একবার বলুন, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে, একটু বৃন্দাবনে যাবেন কে? কারণ যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর বৃন্দাবন, তাই তো? তাহলে আজকে আমরা এই দেহটাকে হরিবাসরে রেখে মনটাকে নিয়ে যাব আমরা সেই বৃন্দাবনে। কারণ রাধারানীর কৃপা পেয়ে তবেই আমরা লীলার দিকে প্রবেশ করব। ঠিক আছে? তবে মায়ের একটু উলুধ্বনি করুন তো দেখে, একটু উলুধ্বনি করুন। রাধে রাধে বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। 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 রাধা নামে দুই অক্ষরে, রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধে 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 বলো রে মন, তাই গৌর হরি হরি বল। যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে বলো রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বল। 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 বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে
রাধে রাধে রাধে বলো রাধে। তবে যে গয়ার কথা আমরা শুনবো বাবা, আজকে আমরা একটা ভক্ত চরিত্র আস্বাদন করব। তবে যে গয়ার কথা আমরা শুনবো একটু মন দিয়ে কথাগুলোকে শুনুন। এই গয়ার বাবা ছিল, যে ছিল দৈত্যরাজ বংশের রাজা, যার নাম ছিল ত্রিপুরাসুর। এখন এই ত্রিপুরাসুর তিনি এমন একটা সৃষ্টিকর্তা ব্রহ্মার বর পেয়েছিলেন, যে ত্রিপুরাসুর আজকে মনে মনে চিন্তা করেছিল যে আমার মতো শক্তিমান বলবান ব্যক্তি এ পৃথিবীতে আর কেউ নেই। যেখানেই মানুষ আজকে যুদ্ধ করতে যায়, যেখানেই ঝামেলা হয়, আমার পাড়ার মধ্যে গ্রামের মধ্যে সেখানে আমাকে ডেকে নিয়ে যায়, তাদেরকে ঠান্ডা করে দিয়ে আমি আমার রাজপ্রাসাদে ফিরে আসে। কিন্তু একটা কথা, সৃষ্টিকর্তা ব্রহ্মা আমাকে বর প্রদান করলো গো, তাই আমি কিন্তু আর পাড়া গ্রামের মধ্যে কোনো ব্যক্তিদের সঙ্গে যুদ্ধ করব না। তাহলে যাব কোথায়? আমার শরীরে যা শক্তি আছে, বল আছে, আমার এই শক্তি আর বলটাকে কাজে লাগানোর জন্য এমন একটা জায়গা আছে, যে জায়গাতে সাধারণ মানুষরা সব থাকে না, যে জায়গাটায় ৩৩ কোটি দেব দেবীর শুধু বাস। তাহলে সে জায়গাটা কোথায় মায়েরা? ৩৩ কোটি দেব দেবী, সেটা কোথায়? একমাত্র স্বর্গ। ত্রিপুরাসুর ঠিক করলো যে একদিন আমি স্বর্গে যাব, আর স্বর্গে যে ৩৩ কোটি দেব দেবী আছে তাদেরকে মেরে ঘর থেকে বের করে দিয়ে স্বর্গ রাজ্য করব আমি। আক্রমণ! ত্রিপুরাসুর আজকে যুদ্ধ সাজে সেজে বেরিয়ে চলে যাচ্ছে, কিন্তু ত্রিপুরাসুরের একটা স্ত্রী ছিল, যার নাম হলো প্রভাবতী। প্রভাবতীর গর্ভে যখন 5 মাসের সন্তান, দুদিন পরে সে সন্তানের মা হতে চলেছে। হঠাৎ আজকে প্রভাবতী আচ্ছা, যে চলে যাচ্ছে ওকে একবার দাঁড় করাও তো। ওই যে চলে যাচ্ছে ওকে একবার দাঁড় করাও না। না না, এখানের কথা বলছি না, ঘাড়ে ঘুরিয়ে লাভ নেই। মানে প্রভাবতী দেখতে পাচ্ছে যে স্বামীটা চলে যাচ্ছে, ওকে একবার দাঁড় করাও। ত্রিপুরাসুর দাঁড়িয়েছে। এখন যেই ত্রিপুরাসুর দাঁড়িয়েছে, হঠাৎ করে বলে বলল, প্রভাবতী তুমি আমাকে পিছন থেকে ডাকলে কেন? প্রভাবতী বলে বলল, স্বামী তুমি কোথায় যাচ্ছ? আরে আমি স্বর্গে যাচ্ছি যুদ্ধ করতে। কেন যাচ্ছ? তুমি কি আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখেছো? আমার গর্ভে আছে 5 মাসের সন্তান, দুদিন পরে আমি সন্তানের মা হতে চলেছে। আজকে তুমি এই অবস্থায় আমাকে ফেলে রেখে দিয়ে চলে যাচ্ছ স্বামী। তবে একটা কথা জানি গো, খেলার মাঠে সবাই খেলতে যায়, কিন্তু কোন পক্ষ জিতবে কোন পক্ষ হারবে এটা তো মানুষ কখনো আগে থাকতে বলতে পারে না। তাছাড়া স্বামীর কর্তব্য কি সেটা তোমার এখনো জানা হলো না গো। মনের মধ্যে বড় ভয় করে গো। আজকে তুমি দৈত্যরাজ বংশের রাজা, তোমার উপরে সবার আজকে হিংসা, যে তোমাকে হয়তো কোনোদিন আমার আগে পৃথিবীর আলোটা হয়তো আর দেখতে পাবে না। মনের মধ্যে ভয় করে, কিন্তু তুমি কি একটা বারের জন্য আমাকে নিয়ে চিন্তা করেছো? একটা বারের জন্য তুমি চিন্তা করনি যে আমি আজকে বিয়ের পরে তোমার সঙ্গে এসেছি, আমি কিসে আনন্দ পাই, আমি আজকে কিসে শান্তি পাই, আমি আজকে কিরকম ব্যবহার পেলে বড় আদরে ভালোবাসায় আজকে সংসারে থাকতে পারি, সেটা কিন্তু কোনোদিন তুমি আমার থেকে জানবার চেষ্টা করলে না। তবে একটা কথা বলে, আজকে আমার গর্ভে 5 মাসের সন্তান, সন্তানটা শুধু আমার একার প্রাপ্য নয়,
সন্তানটা একবার কিন্তু তোমারও, কারণ আজকে আমি সন্তান জন্ম দিলে আমি মা হবে, কিন্তু তুমি তো একটা বারের জন্য চিন্তা করেছো তুমি বাবা হবে, কিন্তু সেটা তুমি একটা বারের জন্য চিন্তা করলে না। আজকে তোমার চরণ দোকানে জড়িয়ে ধরে একটা কথা বলছি স্বামী, আজকে আমাদের সন্তানটা জন্ম নিক, সন্তানটাকে খাইয়ে পরিয়ে আদরের মতো মানুষের মতো মানুষ করে তুলি। আজকে ও সন্তানটা যখন বড় হয়ে যাবে তখন নয় তুমি কোনোদিন আমাকে ফেলে রেখে চলে যাও, আমার কোনো সমস্যা আজকে থাকবে। কিন্তু কথায় আছে যে আমি যদি কোনো কথা না শুনি, কোনো বাবার ক্ষমতা আছে আমাকে জোর করে কথাগুলোকে কানেতে শোনাবে। হ্যাঁ, আমার ভালো লাগেনি আমি শুনবো না, আমার ভালো লাগেনি আমি কিছুক্ষণ পরে বাড়ি চলে যাব, এটা তো আমার ব্যাপার। প্রভাবতীর গর্ভে 5 মাসের সন্তান, ওই প্রভাবতীকে পরিত্যাগ করে হঠাৎ ত্রিপুরাসুর স্বর্গ রাজ্য করলো, আক্রমণ। দেবরাজ ইন্দ্র, ইন্দ্রলোক আমার চাই। ইন্দ্রের সঙ্গে তুমুল যুদ্ধ শুরু হলো, ইন্দ্রকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল ব্রহ্মলোকে, ব্রহ্মার সঙ্গে তুমুল যুদ্ধ হলো, ব্রহ্মাকে ঘর ছাড়া করে দিল, ছুটে গেল শিবলোকে, শিবের সঙ্গে তুমুল যুদ্ধ হলো, শিবকে ঘর ছাড়া করে দিয়ে ওই 33 কোটি দেব দেবী ভিখারি দশা হয়ে ছুটতে শুরু করলো সেই ফিরোজী সাগরের তীরে। ত্রাহিমাং ত্রাহিমাং রক্ষমাম রক্ষমাম, রক্ষা করো শিহরি প্রভু বিপদ ভানি জন সংকটে মোচন মনিরমরণ জন মুরারি। জাগো 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 গিরিধারি, প্রভু বিপদ ভানি জন সংকট মোচন, একবার জাগো নিরমরণ জন মুরারি। জাগো প্রভু জাগো, বড় বিপদ জাগো জাগো গিরিধারি, প্রভু বিপদ ভানি জন সংকট মোচন মনিরমরণ জন মুরারি। জাগো 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 গিরিধারি, প্রভু বিপদ ভানি জন সংকট মোচন মনিরমরণ জন মুরারি। জাগো 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 গিরিধারি, অনন্ত শয্যায় শয়নে শ্রী বিষ্ণু নারায়ণ। দেখবেন একটা জায়গা আছে যে এমন একটা জায়গা জলের মধ্যে একজন শয়নে থাকে, শ্বেতনাগ ছাতার মতো ধরে থাকে, লক্ষ্মী তার পদসেবা করে। এমন একটা দৃশ্য আপনারা বাড়িতে লক্ষ্য করেছেন। ওই 33 কোটি দেবদেবী আজকে প্রাণ ভয়ে ছুটতে ছুটতে এসে নারায়ণের চরণ তলেতে বসেছে। প্রভু প্রভু গো জাগো জাগো নারায়ণ নারায়ণ, জাগো জাগো নারায়ণ নারায়ণ, জাগো জাগো
কি ব্যাপার গো, সবাই মাথা নিচু করে বসে আছে কেন? না না, দেখে তো মনে হচ্ছে সবাইকে মেরে আর ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। না না, আমি জানি তোমরা কেন আমার কাছে ছুটে এসেছো। তোমাদের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, ওই যে কে দৈত্যরাজ ত্রিপুরাসুরা যে তোমাদেরকে মেরে ঘর থেকে বের করে দিয়েছে, তাই তোমরা কোথায় যাবে কিছু ঠিক করতে পারছো না, আমার কাছে ছুটে এসেছো, তাই তো? এখন 33 কোটি দেবদেবী বলে প্রভু, আপনি যদি সবকিছু জানেন তাহলে এখনো কেন আমার এইভাবে দাঁড়িয়ে আছেন আমাদের সম্মুখে? তাহলে আপনি বলুন যে ওই আজকে ত্রিপুরাসুরকে কি করে ধ্বংস করা যাবে? শ্রী বিষ্ণু নারায়ণ বলে, শোনো একটা কথা বলি। না না, তোমাদের অবস্থা খুব খারাপ, আমি দেখে বুঝে গেছি। তবে শোনো, ওই ত্রিপুরাসুরকে ধ্বংস করতে পারে একজনই। এখন 33 কোটি দেবদেবী বলে কিনা প্রভু আপনি বলুন কে ধ্বংস করতে পারবে? শ্রী বিষ্ণু নারায়ণ বলে ত্রিপুরাসুরকে ধ্বংস করতে পারে দেবতাদের মধ্যে যার 5টা মাথা। আচ্ছা, দেবতাদের মধ্যে 5টা মাথা কার? 5টা মাথা কার? ব্রহ্মার। আচ্ছা, 4টে মাথা কার? ব্রহ্মার। আচ্ছা, 6টা মাথা কার? ব্রহ্মার। আচ্ছা, 10টা মাথা কার? হ্যাঁ, রাবণের, তাই তো? তাহলে 10টা মাথা হলো রাবণের। এবার একটু মিলিয়ে নিন। এখন 4টে মাথা কার? যিনি 4 মুখে হরিনাম করে, যার 4টে মাথা, তিনি হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাহলে 6টা মাথা কার? 6টা মাথা একটু ধরিয়ে দিই। এটা কোন মাস চলছে বলুন তো? এটা কোন মাস? চৈত্র মাস। তাহলে এর পরেই কি আসছে? আজকে ফাল্গুন মাস। হাই দেখো, এ তো মায়েরা ঘাড় নাচছে বলে। এর পরে নাকি আজকে ফাল্গুন মাস, এর পরে কি আসছে? একমাত্র বৈশাখ মাস। তাহলে দেখবেন 6টা মাথা তারি। 12 মাসের মধ্যে এমন একটা মাস আছে যে বাড়িতে সন্তান আদি হয় না, রাতের অন্ধকারে দরজার সামনে বসিয়ে দিয়ে বাইরে গিয়ে হেভি দুমদাম বম ফাটানো হয়। সেটাকে একমাত্র কার্তিক। তাহলে কার্তিকের কটা মাথা? 6টা মাথা। এই জন্য কার্তিকের আর এক নাম হলো সরা নন। তাহলে বাকি আছে 5টা মাথা। এটা কার? 5টা মাথা এটা কার? একটু ধরিয়ে দিই। আচ্ছা, আপনারা কার মাথায় জল ঢালেন বলুন তো? শিবের মাথায়, যার নাম অনেকে বলে 5টা মাথা বলে পঞ্চানন, অনেকে বলে ভোলানাথ, অনেকে বলে দেবাদিদেব মহাদেব, অনেকে বলে শিবজি মহারাজ। কিন্তু ঘটনা হলো এই যে আপনারা ভোলানাথের মাথায় জলটা ঢালেন, আমাদের ওদিকে, আপনাদের এদিক করার কথা বলছি না। এই যে ফাল্গুন মাসের 24 তারিখ চলে গেল, কি গেল মায়েরা? শিবরাত্রি, তাই তো? আমাদের ওদিক করার মায়েরা বোনেরা, মানে আমি শিবরাত্রির দিনে কীর্তন করতে বেরিয়েছি, এবার সন্ধ্যেবেলা বেরিয়েছি। আমাদের পাড়ার ওদিকে মেয়েরা, বোনেরা, মায়েরা দেখে না হেভি সেজে গুজে বেরিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করি গাড়িটা থামিয়ে, আমি বলি তোরা কোথা যাবি বলতো? তোরা যা সেজে গুজে যাচ্ছিস আমার তো দেখে মনে হয় তোরা বিয়ে বাড়িতে যাচ্ছিস। তখন আমাকে বলে, দাদা মডেলগুলোর অবস্থা দেখেছো? সারাদিনটা শুকনো হয়ে আর কিছু আছে, তাই একটু সেজে গুজে যাচ্ছি, বাবার মাথায় জল ঢালবো, যদি বাবার মতো একটা বুড়ো বর আমাদের জুটে যায়।
আমি তখন চিন্তা করি, বাবার মতো যদি একটা বুড়ো বর জুটে যায়, কোনো মেয়ে কি সংসার করবে? কি করবে? কিন্তু ঘটনা হলো, আগে আমাদের জানতে হবে। তাহলে একটা কথা শুনুন, ভোলানাথের সম্বন্ধে তাহলে একটু জানুন। এই ভোলানাথটা কে জানেন? আপনারা যার মাথায় জল ঢালেন, তাহলে একটু শুনে নিন। শিবরাত্রির দিন, নীলরাত্রির দিন জলটা ঢালেন কত কষ্ট করে লাইন দিয়ে। আমাদের 12টা বৈষ্ণব, 12টা বৈষ্ণবের মধ্যে একজন বৈষ্ণব হলো পরম বৈষ্ণব ভোলানাথ। তাহলে ভোলানাথ হলো পরম বৈষ্ণব। বৈষ্ণব কোনো জাত নয়, বৈষ্ণব হলো একটা ধর্ম। ও বৈষ্ণব ধর্ম আপনারাও নিতে পারেন, আমরাও নিতে পারি। কিন্তু বৈষ্ণব ধর্মে আজকে একটাই কাজ হলো, ধর্মটাই হলো ক্ষমা। যিনি প্রকৃত বৈষ্ণব হবেন, বৈষ্ণবের কাজই হলো একমাত্র ক্ষমা। কিন্তু অনেকে বলবেন যে বাবা উদয়, তুমি যে বলছো ভোলানাথ পরম বৈষ্ণব, তাহলে বৈষ্ণবের তো কোনো লক্ষণ আমরা ভোলানাথের মধ্যে দেখতে পাই না। যে হবে প্রকৃত বৈষ্ণব, তাহলে তার তো আজকে কণ্ঠের মধ্যে তুলসীর মালা থাকবে। যে হবে প্রকৃত বৈষ্ণব, তার তো আজকে দাদু সঙ্গে তিলক সেবা করা থাকবে। যে হবে প্রকৃত বৈষ্ণব, তার তো আজকে চৈতন্য থাকবে। তাহলে ভোলানাথের তো এসব কিছু দেখতে পাই না। তাহলে ভোলানাথ আজকে কিরকম বৈষ্ণব? কিন্তু একটা কথা, ভোলানাথ আজকে কত বড় বৈষ্ণব জানেন? 33 কোটি দেবদেবী আজকে ভগবানকে পাওয়ার জন্য পাগল। মুনি ঋষিগণ ভিখারি হয়ে গেল ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য। কত রাজা ধীরাজ রাজ্য ফেলে রেখে চলে গেল ভগবানকে পাওয়ার জন্য। কত রাত্রির জেগে ভক্তরা ছেঁড়া চটের মধ্যে বসে থাকে ভগবানকে পাওয়ার জন্য। তদ্রূপ ভোলানাথও আজকে পাগল হয়ে থাকে যে কি করে ভগবানকে আমি লাভ করব। সর্বদাই ভোলানাথ কি করে, ভাবে বিভোর হয়ে হরিনাম কৃষ্ণ নাম শুধু করতে থাকে। তাহলে ভোলানাথ চিন্তা করলো, আপনারা বলুন তো কোনোদিন দেখেছেন ভোলানাথের গলার মধ্যে তুলসীর মালা আছে? নেই। তাহলে আছেটা কি? একমাত্র হাড়ের মালা পরে থাকে। কে? হাড়ের মালা। কিন্তু কেন? যে হবে প্রকৃত বৈষ্ণব, তার গলের মধ্যে হাড়ের মালা কেন হবে? ভোলানাথ আজকে চিন্তা করলো, যে সমস্ত ভক্তরা হরিনাম কৃষ্ণ নামকে ভজনা করে গেল সারাটা জীবন, যারা সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিয়ে গেল, যারা তুলসী তলাতে জল ঢেলে গেল, তাদের অন্তরের হাড়ের মর্যার ভিতরে কৃষ্ণ প্রেম ভক্তিটা তো মিশ্রিত হয়ে গেছে। তাই ভোলানাথ কি করলো, আজকে ওই কৃষ্ণ ভক্ত হরি ভক্তর হাড়গুলো নিয়ে তিনি পরম বৈষ্ণব হয়ে মালা করে গলায় ঝুলিয়ে রেখে দিয়েছে। তাহলে এবার বলুন, এর মতো পরম বৈষ্ণব আর কেউ হতে পারবে? ভোলানাথ কি করে? দাদু সঙ্গে তিলক সেবা কিন্তু আমরা দেখতে পাই না। তাহলে ভোলানাথ কি মেখে থাকে? ছাই ভস্য মেখে থাকে। কিন্তু কেন? ভোলানাথ কোথায় ঘুরে বলুন তো? শ্মশানে মশানে ঘুরে ঘুরে বেড়ায়। কেন? হরিনামটা কোথায় বেশি হয়? আজকে কমিটির ছেলেরা শুরু করেছে, আপনাদের এই জায়গাটায় 3 দিন হয়তো হরিনাম হবে, বাকি 365 দিন আপনারা এখানে আসবেন না? আমাদের মতো কীর্তনিয়ারা আসবে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবরা আসবেন, প্যান্ডেল হবে, সাউন্ড হবে, কিছুই হবে না। তাহলে হরিনামটা কোথায় বেশি হয়? একমাত্র শ্মশানেতে বেশি হয়। ভোলানাথ এই জন্য শ্মশানে আজকে ঘুরে ঘুরে বেড়ায়। কেন? চিন্তা করলো, আমি তো সর্বদাই নামেতে পাগল হয়ে থাকি, তাহলে হরিনামটা সব থেকে বেশি হয় সেই জায়গাতে গেলেই আমি শান্তি পাবো, যেটার নাম হলো একমাত্র শ্মশান। কারণ 24 ঘন্টার মধ্যে কত মরা শ্মশানেতে যায়। তাহলে ভোলানাথ চিন্তা করলো যে শ্মশানে যদি আজকে মরা যায়, তার সাথে তো খোল করতালও যাবে। তাহলে খোল করতাল যদি যায়, সেখানে তো হরি নামই হবে। হ্যাঁ, ওরা গলায় ঢেলে করবে কি না ঢেলে করবে ওটা আমরা দেখব। ওরা নাম করবে, নামটা আমার কানে দিলে জীবন বড় ধন্য হয়ে যায়।
তাই আপনারা কি করবেন, আজকে ভোলানাথের মাথায় জল ঢালবেন। জল ঢালার পরে সন্তুষ্ট হবেন কিসে, তার কানের কাছে গিয়ে যদি একবার বলতে পারে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল, হরে রাম হরি বল, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরি কৃষ্ণ, হৃদয় গৌর হরি হরি বল। কৃষ্ণ হরি হরে, হরে রাম রাম, রাম রাম হরি হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল, হরে রাম হরি বল, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরি হরে, হরে রাম রাম, রাম রাম হরি হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে 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 রাম রাধে রাম, হরি বল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি বল, হরে রাম হরি বল, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলি একবার পরম বৈষ্ণব ভোলানাথকে। এখন শ্রী বিষ্ণু নারায়ণ সে হঠাৎ দেখতে পাচ্ছে যে 33 কোটি দেবদেবী সবাইকে দেখতে পাচ্ছে, মাঝখান থেকে ভোলানাথকে দেখতে পাচ্ছে। কিছু বলবে? হরে কৃষ্ণ। ওই আকাশের তারা জানে পৃথিবী সুন্দর, কিন্তু আমি জানি আপনারা সুন্দর, তাই সবাই মিলে একবার বলুন হরে কৃষ্ণ। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। এখন ঘটনা হলো যে শ্রী বিষ্ণু নারায়ণ হঠাৎ করে 33 কোটি দেবদেবী সবাইকে দেখতে পাচ্ছে, কিন্তু ভোলানাথকে মাঝখান থেকে দেখতে পাচ্ছে না। এখন যেই দেখতে পাচ্ছ না, শ্রী বিষ্ণু নারায়ণ চিৎকার করে উঠেছে, ভোলানাথ। ত্রিপুরাসুর আজকে ভোলানাথকে এত মার মেরেছে বাবা, যে তার হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, শরীর থেকে ঝরঝর করে রক্তগুলো ঝরে ঝরে পড়ছে। শ্রী বিষ্ণু নারায়ণ যেই চিৎকার করে উঠলো, ভোলানাথ আজকে নারায়ণের সামনে দাঁড়িয়ে বলে উঠল, প্রণাম নেবেন প্রভু।